শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই আমাদের অধিকার, ফলের উপর নয়। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে, কিন্তু মনে রাখবেন কর্মই আসল ধর্ম। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষের গভীর বিশ্লেষণ এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের এপ্রিলের প্রথম সপ্তাহ এই গ্রহবিন্যাসটি এক মিশ্র ফলদায়ক দিতে চলেছে। প্রথমভাবে বুধ এবং রাহুর সহাবস্থান আপনাকে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এবং চতুরতার অধিকারী করবে। আপনি যে কোনো কঠিন পরিস্থিতি খুব দ্রুত বুঝতে পারবেন। আপনার চিন্তাভাবনা সাধারণ মানুষের চেয়ে কিন্তু অনেকটা আলাদা হবে এবং আধুনিক হবে। মাঝে মাঝে রাহুর ফলে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা বিভ্রান্তি তৈরি হতে পারে, তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দ্বিতীয়ভাবে সূর্য, শনি এবং মঙ্গলের মতো 3টি উগ্র ও শক্তিশালী গ্রহের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল ও রবির প্রভাবে আকস্মিক ধনপ্রাপ্তি বা ভূসম্পত্তি থেকে লাভের যোগ তৈরি হতে পারে, তবে শনির উপস্থিতির কারণে অর্থ সঞ্চয়ের কিছুটা বাধা আসতে পারে। আপনার কথায় কিন্তু প্রচণ্ড তেজ থাকবে। অনেক সময় আপনার সত্য কথা অপরের কাছে কঠোর মনে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা মতবিরোধ সৃষ্টি হতে পারে, তাই কথা বলার সময় সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। তৃতীয়ভাবে শুক্রের অবস্থান আপনার পরাক্রম এবং যোগাযোগের ক্ষেত্রকে দারুণভাবে প্রভাবিত করবে। আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার মধ্যে কোনো লুকানো শৈল্পিক প্রতিভা বা সৃজনশীল ক্ষমতা থাকলে এই সময় কিন্তু তার বিকাশ ঘটবে। লেখালেখি বা মিডিয়া জগতের সাথে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ক। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু দারুণ সুযোগ আসবে। যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এটি ইতিবাচক সময়। আপনার যে কোনো সিদ্ধান্ত দূরদর্শী হবে। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় সতর্কতা থাকা কিন্তু অবশ্যই জরুরি। সপ্তম ভাব হলো ব্যবসা এবং বৈবাহিক জীবনের স্থান। এখানে কেতুর অবস্থান কিন্তু কিছুটা মিশ্র ফল দিতে পারে, অর্থাৎ জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করুন। অংশীদারি ব্যবসায় হুট করে কাউকে বিশ্বাস করবেন না। নিজের বুদ্ধিতে ব্যবসা পরিচালনা করলে সফল হবেন। এই গ্রহবিন্যাস আপনাকে জীবনে প্রচুর সাহস, বুদ্ধি এবং অর্থ উপার্জনের সুযোগ দেবে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ এবং পারিবারিক ক্ষেত্রে কথাবার্তায় একটু কিন্তু সংযম রাখলে আপনি এই গ্রহবিন্যাসের পূর্ণ ইতিবাচক ফল পেতে পারেন। কুম্ভ রাশির মানুষেরা সাধারণত স্বাধীন চেতা ও প্রগতিশীল হন। কোনো গণ্ডির মধ্যে বা অন্য কারোর অধীনে থাকতে এরা কিন্তু একদমই পছন্দ করে না। এদের চিন্তা ভাবনা সবসময় আধুনিক হয়। কুম্ভ রাশির মানুষেরা খুব বুদ্ধিমান হন। এদের মধ্যে সৃজনশীল ক্ষমতা কিন্তু প্রবল থাকে। এরা সাধারণত খুব পরোপকারী এবং মানবিক গুণের অধিকারী হন। সবার সাথে বন্ধুসুলভ আচরণ করলেও খুব কম মানুষের সাথেই মনের গভীরের কথা শেয়ার করেন। মাঝে মাঝে এরা অত্যন্ত একগুঁয়ে হয়ে ওঠেন। নিজের মতের উপর অটল থাকতে গিয়ে অন্যের কথা শুনতে চায় না, যা অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে। এরা সাধারণত আবেগ দিয়ে নয় বরং যুক্তি দিয়ে সবকিছু বিচার করেন। বাইরের থেকে অনেক সময় এদের গম্ভীর বা আবেগহীন মনে হতে পারে, কিন্তু ভেতরে এরা বেশ নরম মনের মানুষ। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যান। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র শুধু রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের গ্রহবিন্যাস কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত গতিশীল এবং কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। যারা আইটি, ডিজিটাল মার্কেটিং বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত লাভজনক। আপনার উদ্ভাবনী শক্তি এবং নতুন কোনো কৌশল প্রয়োগ করার ক্ষমতা আপনাকে কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনে দেবে। আপনি যদি অনলাইন মার্কেটিং, রিসার্চ বা আধ্যাত্মিক চর্চা ও জ্যোতিষশাস্ত্রের মতন সৃজনশীল পেশায় থাকেন তবে প্রস্তুত হন, কারণ আপনার তীক্ষ্ণ বুদ্ধি
এবং নতুন কিছু সৃষ্টি করার নেশাই এই সপ্তাহে আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। তবে মনে রাখবেন, অতি চালাকি কিংবা শর্টকাট পথে সাফল্য খোঁজা বিপদ রেখে আনতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বাড়বে। আপনি হয়তো কোনো বড় দায়িত্ব বা লিডারশিপ পাওয়ার সুযোগ পাবেন। তবে এই সময় আপনার মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে। কর্মক্ষেত্রে বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা মিটিংয়ে মাথা ঠান্ডা রেখে অবশ্যই সিদ্ধান্ত নিন এবং কথা বলার সময় সংযম বজায় রাখুন। যারা মিডিয়া, গ্ল্যামার জগৎ, লেখালেখি কিংবা ট্রাভেলিং সংক্রান্ত পেশায় যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনার কথা বলার মাধুর্য এবং চমৎকার প্রেজেন্টেশনের স্কিল ক্লায়েন্টদের মুগ্ধ করবে, যা নতুন প্রজেক্ট পেতে বা চুক্তি সই করতে কিন্তু বড় ভূমিকা রাখবে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি কিংবা ম্যানেজমেন্ট লেভেলে আছেন, তাদের পদোন্নতি কিন্তু প্রবল যোগ রয়েছে। আপনার নেওয়া দূরদর্শী সিদ্ধান্তগুলো কর্তৃপক্ষের নজরে আসবে। যারা অনেকদিন ধরে নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য কিন্তু ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বড় কোনো প্রতিষ্ঠানের আবেদনের জন্য এটি উপযুক্ত সময়। সপ্তমভাবে কেতুর অবস্থানের কারণে ব্যবসা কিংবা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। ব্যবসায়িক পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি বা অবিশ্বাসের পরিবেশ তৈরি হতে পারে। এই সময়ে বড় কোনো নতুন ব্যবসায়িক চুক্তি করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। একক সিদ্ধান্ত নিয়ে বা নিজের বুদ্ধিতে ব্যবসা পরিচালনা করলে আপনি এই সপ্তাহে বেশি লাভবান হবেন। হুট করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। শনি ও মঙ্গলের অবস্থানের কারণে অনেক সময় কাজের কিছুটা কিন্তু বিলম্ব হতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কর্মক্ষেত্রে যতটা সম্ভব আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ান। বুধ ও রাহু আপনাকে এই কাজে দারুণ সহায়তা করবে। আপনার স্পষ্ট কথা অনেকের কাছে কিন্তু অহংকার মনে হতে পারে, তাই কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে তর্কে জড়াবেন না। অবশ্যই আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সফলতা পাবেন। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহের গ্রহবিন্যাস প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু বেশ গভীর এবং কিছুটা সংবেদনশীল প্রভাব নিয়ে আসবে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে যারা বর্তমানে সিঙ্গেল আছেন, তাদের জীবনে কিন্তু কোনো রুচিশীল, ভদ্র এবং জ্ঞানী মানুষের আগমন ঘটতে পারে। এই সম্পর্কটি হবে স্বচ্ছ এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। তবে মনে রাখবেন, প্রথমভাবে রাহুর অবস্থানের কারণে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে অতিরিক্ত মোহ বা অবাস্তব কল্পনা তৈরি হতে পারে। তাই সঙ্গীকে নিয়ে খুব বেশি পজেসিভ হওয়া থেকে বিরত থাকুন এবং বাস্তবকে গুরুত্ব দিন। সপ্তমভাবে কেতুর অবস্থান জীবনসঙ্গীর সাথে এক ধরনের মানসিক দূরত্ব বা বৈরাগ্য তৈরি করতে পারে। আপনার মনে হতে পারে সঙ্গী আপনাকে ঠিক মতো বুঝতে পারছে না, যা থেকে অকারণে কিন্তু সন্দেহ বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ভাবে রবি, শনি এবং মঙ্গলের মতন তিনটি উগ্র গ্রহের অবস্থান নির্দেশ করছে যে পারিবারিক অশান্তি বা গুরুজনদের হস্তক্ষেপে আপনার দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা টানাপোড়েন আসতে পারে। আপনার কঠোর ভাষা বা হঠাৎ রাগের কারণে জীবনসঙ্গীর মনে কষ্ট পেতে পারেন। তাই দাম্পত্য কলহ এড়াতে কথা বলার সময় অবশ্যই ধৈর্য ধরুন এবং শান্ত থাকার চেষ্টা করুন। কেতুর প্রভাবে এই সময় শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক বা আধ্যাত্মিক সংযোগের দিকে কিন্তু আপনাদের ঝোঁক বাড়াতে হবে। সঙ্গীর সাথে কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় কাজে যুক্ত হলে সম্পর্কের তিক্ততা অনেকটা কমে আসবে। যদি আপনাদের মধ্যে আগে থেকেই কোনো বিবাদ চলতে থাকে, তবে গ্রহের প্রভাবে তা কিন্তু এই সপ্তাহে কিছুটা বাড়তে পারে। তাই হুট করে কোনো ভুলভাল ডিসিশন নেবেন না কিংবা বিচ্ছেদের মতন সিদ্ধান্ত নেবেন না, কারণ কেতু বিচ্ছিন্নতা পছন্দ করে। তাই নিজেকে গুটিয়ে না নিয়ে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। মনে রাখবেন, পঞ্চমস্ত বৃহস্পতি আপনার সম্পর্ককে টিকিয়ে রাখার মতন যথেষ্ট বুদ্ধি ও ধৈর্য প্রদান করবে। সপ্তমস্ত কেতু একা থাকতে পছন্দ করলেও দাম্পত্য সুখ বজায় রাখতে সঙ্গীকে কিন্তু পর্যাপ্ত সময় দিন। আপনার তৃতীয় ঘরে শুক্রের অবস্থান আপনার কথাবার্তায় মাধুর্য আনতে পারে। তাই ঝগড়ার সময় তর্কে না জড়িয়ে পরবর্তীতে মিষ্টি কথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। তাতেই দেখবেন আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু মধুর হয়ে উঠবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে গ্রহবিন্যাস শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এবং নতুন কোনো মাইল ফলক ছোঁয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রথমভাবে রাহু এবং পঞ্চমে বৃহস্পতি আছে। তাই যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি বিশেষ শুভ। প্রথমভাবে বুধ এবং রাহুর সহাবস্থান আপনাকে সাধারণ শিক্ষার্থীর চেয়ে আলাদা এবং প্রখর বুদ্ধি সম্পন্ন করে তুলবে। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স, আইটি, রোবোটিক্স কিংবা আধুনিক কোনো প্রযুক্তিগত নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি একটি স্বর্ণালী সময় হতে চলেছে।
রাহুর প্রভাবে আপনার মধ্যে নতুন কিছু শেখার প্রবল আগ্রহ কাজ করবে এবং জটিল বিষয়গুলো আপনি খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন। পঞ্চম ভাব হলো জ্ঞান এবং উচ্চশিক্ষা স্থান। এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বড় কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য বসছেন, তাদের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই সময়ে আপনার বিদ্যাচর্চায় শিক্ষকদের বিশেষ সহযোগিতা ও সমর্থন পাবেন। তাদের মূল্যবান পরামর্শ ও গাইডেন্স আপনাকে যে কোনো কঠিন বিষয়ে সহজে বুঝতে সাহায্য করবে। এছাড়া যারা পিএইচডি বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের নতুন কোনো আবিষ্কার বা থিসিস এই সপ্তাহে গৃহীত হতে পারে। তৃতীয়ভাবে শুক্রের অবস্থানের ফলে যারা চিত্রকলা, নৃত্য, সঙ্গীত, ফ্যাশন ডিজাইনিং বা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত ফলদায়ক হবে। আপনার ভেতরের সৃজনশীল প্রতিভা এই সময় সবার সামনে দারুণভাবে প্রকাশ পাবে। দ্বিতীয়ভাবে 3টি উগ্র গ্রহের অবস্থানের কারণে পারিবারিক কোনো অশান্তির ফলে পড়াশোনায় কিন্তু সাময়িক মনোযোগ নষ্ট হতে পারে। শনি ও মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে কিছুটা একগুঁয়ে আসতে পারে, মনে হতে পারে আপনি সব জানেন। এই ধরনের মানসিকতা আপনার শেখার পথে বাধা হতে পারে। তাই সর্বদা গুরুজন ও শিক্ষকদের পরামর্শ মেনে চলুন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তবে আপনার জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে লক্ষ্যভ্রষ্ট হওয়া বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কিন্তু ভয় থাকে। তাই একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা কিন্তু জরুরি। এই সময় ইন্টারনেটের সঠিক ব্যবহার আপনার জ্ঞানকে অনেক বেশি সমৃদ্ধ করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের গ্রহবিন্যাস স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ সংবেদনশীল এবং সতর্কতামূলক ইঙ্গিত দিচ্ছে। লগ্ন বা প্রথম ভাবের রাহুর প্রভাবে এই সপ্তাহে আপনাদের মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। তাই সারাক্ষণ মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাওয়ার ফলে এক ধরনের মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন। হঠাৎ করে বিভ্রান্তি বা মাথা ঘোরার মতন স্নায়বিক দুর্বলতা, এই সপ্তাহে বিশেষ সচেতন থাকা প্রয়োজন। দ্বিতীয়ভাবে রবি, শনি ও মঙ্গলের মতন 3টি উগ্রগ্রহের অবস্থানের কারণে মাথা ব্যথা, দাঁতে ব্যথা, মাড়ির সমস্যা কিংবা মুখে ঘা হওয়ার কিন্তু প্রবণতা বাড়তে পারে। এছাড়া চোখের ইনফেকশন বা অতিরিক্ত গরমের কারণে গলার সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে, তারা এই সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। কোনো অস্বস্তি বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। পঞ্চমস্ত বৃহস্পতি অনেক সময় লিভারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এই সপ্তাহে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে লিভারের সমস্যা বা বদহজমের মতন সমস্যা হতে পারে। তাই শরীর সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন এবং যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। সপ্তমভাবে কেতুর অবস্থান মূত্রাশয়ে বিভিন্ন রকমের ছোটোখাটো ইনফেকশন করতে পারে কিংবা সংক্রমণ ছড়াতে পারে। তাই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এই সময় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। দ্বিতীয় ঘরে 3টি উগ্রগ্রহের অবস্থানের কারণে আপনার মধ্যে রাগের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। মনে রাখবেন, অতিরিক্ত রাগ সরাসরি আপনার স্বাস্থ্যের উপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া রাস্তাঘাটে চলাফেরার সময় বা যানবাহন চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন। ধারালো অস্ত্র বা আগুন থেকে সাবধানে থাকা অত্যন্ত জরুরি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।